প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পিপিএম প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট সাবজেক্ট থেকে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 2 নম্বরের প্রশ্ন দেওয়া শুরু করেছিলাম। তো প্রথম, দ্বিতীয় এবং বলেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টারে দেবো। তো প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারে আমি তোমাদের 2 নম্বরের বাছাই করা দিয়ে দিয়েছি এবং একটি মডেল প্র্যাকটিস সেটের থেকে 2 নম্বরের কিছু প্রশ্ন দিয়েছি, যেগুলো তোমরা ভালো করে দেখবে বলেছি। ঠিক আছে, তো সেগুলো আশা করি তোমরা দেখেছো। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইউনিট 3 সংগঠন থেকে অর্গানাইজিং। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নাও সংগঠন থেকে কি কি কোশ্চেন আমরা পড়ব অর্গানাইজিং থেকে। তো প্রথমেই হচ্ছে সংগঠন কাকে বলে, হোয়াট ইজ অর্গানাইজিং। তো পরবর্তী প্রশ্ন দেখো, একটি উত্তম সংগঠনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি, বা একটি উত্তম সংগঠনের 2টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো, সংগঠনের গুরুত্ব উল্লেখ করো, সংগঠনের কয়েকটি নীতি উল্লেখ করো। এই যে 4টে প্রশ্ন বললাম, এই 4টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সংগঠন কাকে বলে, সংগঠনের বৈশিষ্ট্য এবং সংগঠনের গুরুত্ব আর নীতি। ঠিক আছে, 4টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। ইংলিশ টার্মগুলো দেওয়া রয়েছে, ইংলিশ ক্যাপশনগুলো তোমরা দেখে নেবে যারা ইংলিশ ভার্সন রয়েছে। ঠিক আছে, সংগঠন স্থাপনের বিভিন্ন ধাপ উল্লেখ করো, মেনশন দ্য ভ্যারিয়াস স্টেজেস অফ সেটিং আপ অ্যান অর্গানাইজেশন। সংগঠন কাঠামো কাকে বলে, হোয়াট ইজ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। রৈখিক সংগঠন কাকে বলে, কার্যভিত্তিক সংগঠন কাকে বলে, কর্মী সংগঠন কাকে বলে। এই 3টের মধ্যে আমার মনে হয় একটি প্রশ্ন তোমাদের দেবেই দেবে 2 নম্বরে। ঠিক আছে, রৈখিক সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, কর্মী সংগঠন। তো এই 9টি প্রশ্ন এবং তার সাথে রয়েছে প্রকল্প সংগঠন কি, হোয়াট ইজ প্রজেক্ট অর্গানাইজেশন। যে প্রশ্নগুলো দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ভালো করে তোমরা রেডি করো, টু দি পয়েন্ট অ্যান্সারগুলো করে নেবে। ঠিক আছে, 2 থেকে 3 লাইন লিখলেই তোমাদের কিন্তু 2 মার্কস তোমরা পেয়ে যাবে যদি ঠিকঠাক উত্তর লিখতে পারো। চলে আসবে 11 নম্বর প্রশ্ন, কর্তৃত্বের সংজ্ঞা দাও। ঠিক আছে, কর্তৃত্বের ভার অর্পণ কাকে বলে, এটি পড়বে এবং তার সাথে পড়বে কর্তৃত্ব অর্পণের প্রক্রিয়ার উপাদানগুলি উল্লেখ করো এবং এর সাথে কর্তৃত্ব অর্পণের 2টি নীতি লেখো। ঠিক আছে, এটা উপাদান হবে, নীতি আলাদা হবে। ঠিক আছে, এটা অন্য কোশ্চেন। তো কর্তৃত্ব অর্পণের 2টি নীতি, প্রিন্সিপাল পড়বে এবং এলিমেন্টস পড়বে, প্রত্যেকটা 2 থেকে 3টে করে পড়ে নেবে। বিকেন্দ্রীকরণ কাকে বলে, হোয়াট ইজ ডিসেন্ট্রালাইজেশন। বিকেন্দ্রীকরণের গুরুত্ব উল্লেখ করো, মেনশন দ্য ইম্পর্টেন্স অফ ডিসেন্ট্রালাইজেশন। ব্যবস্থাপনার পরিধি কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, 16 এবং 17 নম্বর প্রশ্ন। যদি 2-এ দেয় ভালো, নাহলে 5-এ তোমরা এই প্রশ্নটি পাবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনার পরিধি, স্কোপ অফ ম্যানেজমেন্ট, মেনশন 2 এলিমেন্টস অর ফ্যাক্টরস অফ। ঠিক আছে, স্প্যান অফ ম্যানেজমেন্ট, স্প্যান অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, স্প্যান অফ ম্যানেজমেন্টের এলিমেন্টস, ব্যবস্থাপনার পরিধি নির্ধারণে 2টি উপাদান উল্লেখ করো। ঠিক আছে, বা এটিও দিতে পারে, ব্যবস্থাপনার পরিধি সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, তখন তোমরা এই কাকে বলে এবং উপাদান কিছু দিয়ে দিলে তাহলেও কিন্তু তোমাদের 5 নম্বরের অ্যান্সার হয়ে যাবে। তো এখান থেকে 17টি প্রশ্ন দিয়েছি, 17টি প্রশ্নই গুরুত্বপূর্ণ। যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো দিলাম, এগুলো ভালো করে রেডি করে নিও, তাহলে দেখবে তোমরা অনেকটাই তোমাদের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের পরীক্ষাটি ভালো যাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ সেকেন্ড সেমিস্টারেও তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের উপর তোমরা সাজেস্টিভ প্রশ্ন পেয়ে যাবে। এবং যারা মনে করছো অফলাইনে তোমরা ক্লাস করতে চাও বিকমে, তারা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। তোমাদের খুবই কম রেমুনারেশনের বিনিময়ে তোমাদের পড়ানো হয় এবং তোমরা ক্লাস যদি চাও করতে পারো। আজকের মতো এইটুকুই।